অন্তর্বর্তী সরকার গঠনের পর যখন স্বাভাবিক হতে শুরু করেছে দেশের শিক্ষা ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম, সেখানে অনেকটাই বিবর্ণ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রায় ৩ মাস ধরে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। উপাচার্য ও রেজিস্ট্রার সহ ৭৫ জন প্রশাসনিক কর্তা ব্যক্তির পদত্যাগে বিশ্ববিদ্যালয়টিতে সৃষ্টি হয়েছে স্থবিরতা। ২৬শে মে থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয় গ্রীষ্মকালীন ও ঈদুল আজহার ছুটি। এরপরে সিলেটের বন্যা, প্রত্যয় স্কিম ইস্যুতে শিক্ষকদের কর্মবিরতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বন্ধ থাকে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম। উপাচার্য সহ শীর্ষ পর্যায়ের পদগুলো শূন্য হওয়ায় কবে নাগাদ একাডেমিক কার্যক্রম শুরু হবে তা জানে না কেউই। বিভিন্ন জনের পদত্যাগ এগুলো দেখছি, যার কারণে আমাদের বন্ধটা এখনো বলবৎ আছে। এখনো মনে করেন আমাদের শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে না এই শাস্ত্রের মধ্যে। প্রশাসন নাই দেখে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। সেশন যদি করতে পারি, আমাদের যে সময়টাতে আমরা বের হওয়ার কথা ছিল ওই সময়টা আমরা বের হতে পারতেছি না। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে অতি দ্রুত উপাচার্য নিয়োগের বিকল্প নেই বলছেন শিক্ষকরা। দ্রুত বিশ্ববিদ্যালয়কে সচল করতে হলে এখন ভাইস চ্যান্সেলর নিয়োগ হওয়া জরুরি, এবং বিশ্ববিদ্যালয় যেহেতু সিন্ডিকেটের সিদ্ধান্তে বন্ধ হয়েছে, খোলার জন্য একটা সিন্ডিকেট সভাও লাগবে। আর এই দুইটা অগাস্ট বডির সভাপতি হিসেবে সভা আহ্বান করতে পারেন হলো একমাত্র ভাইস চ্যান্সেলর। যত দ্রুত সম্ভব শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরুর দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। শিক্ষার্থীরা ক্যাম্পাসে এই মুহূর্তে অবস্থান করছি, আমরা শিক্ষার্থীরা আলোচনা করছি কিভাবে আগামীর ক্যাম্পাস তৈরি করা যায়। পাশাপাশি আমরা চাচ্ছি আমাদের ক্যাম্পাসের যে একাডেমিক কার্যক্রম আছে এটা দ্রুত যাতে চালু করা যায়, এর জন্য আমরা আমাদের সরকারের কাছে দাবি জানিয়েছি এবং জানাচ্ছি। দ্রুততম সময়ের মাঝে শিক্ষার্থী বান্ধব প্রশাসন গঠন করে ক্লাস পরীক্ষার ঘাটতি পোষানোর দাবি শিক্ষক শিক্ষার্থীদের। সাদমান শাবাব, ডিবিসি নিউজ, সিলেট।